আজ থেকে ঠিক এক বছর আগে 2024-এর ফেব্রুয়ারি মাসে আমি সাজিয়েছিলাম বৌদিকে ওর বিয়ের সাজে। আর বৌদির সাজ দেখে ননদের এত পছন্দ হয় যে পরের বছর ননদের বিয়ের জন্য আমায় আগামী বুক করে রাখে। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট রিয়া ঘোষাল রয়। ওয়েলকাম এভরিওয়ান অন টুডেজ ব্রাইডাল ব্লগ। এটা ছিল 2025-এর 24শে জানুয়ারি, সিজনের ফার্স্ট ব্রাইডাল ডেট। হাই এনাক্ষী, আজকে তোমার বিশেষ দিন, ওয়েডিং ডে। তো তুমি কেমন লুক চাইছো? বিয়ের সাজ মানে আই কলকা হেয়ার আমাকে ছোট্ট করে একটুখানি বলে দাও। আমি তো এখনো কিছু ঠিক করিনি, তুমি তোমার মতন করে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, একদম আমার মতন করে দেবো তো? ঠিক আছে। তোমরা সবাই শুনেই নিলে আমার আজকের ব্রাইডের বক্তব্য। সত্যি কথা বলতে ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ওর স্কিন টেক্সচারও খুব ভালো ছিল। আর সবথেকে বড় ব্যাপার, ওর বিশেষ দিনটা সাজের দায়িত্ব পুরোপুরি চোখ বন্ধ করে আমার ওপর ছেড়ে দিয়েছিল। আমার আজকের এই ব্রাইডটির ফিচার্স এতটাই সুন্দর ছিল, যখন আমি ওকে সাজাচ্ছিলাম না, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমি কোনো মডেল সাজাচ্ছি। আমার এই মিষ্টি ব্রাইডটি কিন্তু আমার সাথে বহুদিন আগে থেকেই টাচে ছিল, যার জন্য আমি ওকে একটা প্রপার স্কিন কেয়ার এবং ডায়েট গাইড করতে পেরেছিলাম, এবং ও খুব সুন্দরভাবে বিষয়টাকে ফলো করেছিল। একটা দৃঢ় সত্য কি বলতো, তুমি কখনোই কিছু করনি, দুম করে বিয়ের আগের দিন গিয়ে একটা ফেসিয়াল করে নিলে, তাতে তুমি কখনোই ডানাকাটা পরি হয়ে উঠতে পারবে না। তাতে আপেক্ষিকভাবে তোমার ট্যানটা জাস্ট রিমুভ হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা শেয়ার না করলেই নয়, এরকম ব্রাইড আমি আমার লাইফে এখনও পর্যন্ত পাইনি। হ্যাটস অফ, মেয়েরা সাজের জন্য কি না করতে পারে। সত্যি, মেকআপ, হেয়ারস্টাইল, জুয়েলারি সমস্ত কিছু ডান হয়ে যাওয়ার পর যখন লাস্টে নথ পরানোর সময় আসে, সমস্যা বাঁধে তখন। আমার ব্রাইডের নাকে অলরেডি পিয়ার্সিং করা ছিল, আর একটা সরু ছোট্ট নোজপিনও পড়েছিল, কিন্তু ওর লাস্টে বিয়ের দিন যে নথটা পরে সেটা ছিল সোনার এবং ডাঁটিটা ছিল একটু মোটা, আর কিছুতেই সেই নথটা ওর নাকে ঢোকানো যাচ্ছিল না। অগত্যা আমাকে নতুন করে একটা পিয়ার্সিং করতে হয়েছিল। আর ব্যাস, মেকআপ কমপ্লিট হওয়ার পর রক্ত অনবরত বেরিয়ে যাচ্ছিল, কিছুতেই থামছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম সত্যি মেয়েটার ধৈর্য দেখে। এতটুকু ওর চোখ থেকে এক ফোঁটা জলও বেরোতে দেয়নি, যেহেতু ওর আই মেকআপটা যাতে নষ্ট না হয়ে যায়। নথটা পরানোর পর ওর লুকটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। ও আমায় বারবার বলছিল, দিদি তুমি করো তোমার মতন করে, আমি তোমার আই মেকআপ নষ্ট হতে দেবো না, আমি কাঁদবো না। সত্যি আমাদের প্রত্যেকবার নতুন নতুন মেকআপ করতে গেলে নতুন নতুন ব্রাইডসদের ওপর অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়, আর কিছু ব্রাইডসরা সারা জীবন এই স্মৃতির মধ্যে থেকে যাবে। এনাক্ষী এরকমই একটা ব্রাইড। কনে সাজাতে গিয়ে কনের নাক ফুটো করে এসেছি, ভাবা যায়? যাই হোক, তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও কেমন লাগে তোমাদের দেখতে সেটাও জানাতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার প্রোফাইল আর পেজ দুটোকেই ফলো করে রেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজের সাথে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।